হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটি রোম্যান্টিক ড্রামা মুভির গল্প এক্সপ্লেন করব। এই গল্পে আমরা দেখব এক নারীকে, যার একটি সুন্দরী কাজের মেয়ে রয়েছে। এই নারী তার কাজের মেয়ের খুব কাছের, কিন্তু এই বিষয়টি তার স্বামীর একদমই পছন্দ নয়। স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তেও সেই কাজের মেয়েটি তাদের লক্ষ্য করত। তাহলে এই তিনজনের সম্পর্ক আসলে কি? চলো শুরু করি আজকের গল্প। গল্পের শুরুতে আমরা সোফিয়াকে দেখি। সে ইভার বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করে। কিন্তু শুধু কাজের মেয়ে নয়, সে ইভার খুব কাছের একজন মানুষ। ইভা যেখানে যায়, সোফিয়াও তার সঙ্গে যায়। তাদের সম্পর্কটা অনেকটা বোনের মতো। সোফিয়া ইভার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর খেয়াল রাখে। তবে এই ঘনিষ্ঠতা ইভার স্বামী জোশের একদমই ভালো লাগে না। অনেক সময় সোফিয়া হঠাৎ করে তাদের রুমে ঢুকে পড়ত, যা নিয়ে জোশ ও ইভার মধ্যে ঝগড়া হতো। আসলে কয়েক বছর আগে এক আগুনের ঘটনায় ইভার মা এবং সোফিয়ার বাবা মা মারা যায়। তখন থেকেই সোফিয়া অনাথ হয়ে যায় এবং ইভার বাবা তাকে নিজের মেয়ের মতো বড় করেন। একদিন ইভা গোসল করার সময় সোফিয়া কিছু বিশেষ ভেষজ দিয়ে তাকে গোসল করায়। কিন্তু যেভাবে সে ইভাকে স্পর্শ করছিল তা দেখে জোশ বিরক্ত হয়ে যায়। এরপর থেকে জোশ প্রায়ই সোফিয়ার উপর রাগ দেখাতে থাকে। এক রাতে সোফিয়া ইভার রুম থেকে কিছু শব্দ শুনে বুঝতে পারে জোশ ও ইভা একান্ত সময় কাটাচ্ছে। এই দৃশ্য তার মনে অদ্ভুত অনুভূতি তৈরি করে। সে নিজের রুমে ফিরে যায় এবং নিজেকে শান্ত করার চেষ্টা করে। পরদিন বাজারে গিয়ে সোফিয়ার দেখা হয় স্টিভ নামের এক ছেলের সাথে। সে স্টিভকে পছন্দ করে, কিন্তু তার সামনে গেলে লজ্জা পায়। এদিকে বাড়িতে নতুন কাজের মেয়ে আনার কথা শুনে সোফিয়া ভয় পেয়ে যায়, কারণ সে ইভাকে ছেড়ে যেতে চায় না। এরপর বাড়িতে অতিথি আসে, নরম্যান ও তার স্ত্রী। নরম্যানকে দেখে সোফিয়া অবাক হয়, কারণ একসময় তারা একে অপরকে পছন্দ করত, কিন্তু পরে ইভা নরম্যানকে নিজের করে নেয়। রাতে ইভা চুপচাপ এসে সোফিয়ার পাশে শুয়ে পড়ে। সোফিয়া বুঝতে পারে হয়তো তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। পরদিন সে বাড়ি ছাড়তে গেলে জোশ তাকে থামিয়ে দেয় এবং বলে শুধু একটু দূরত্ব বজায় রাখতে। এরপর সোফিয়া নরম্যানের সাথে দেখা করে এবং নিজের অতীতের কষ্টের কথা বলে। তখন ইভা এসে তাকে নিয়ে যায় জোশের স্টুডিওতে, যেখানে তারা একটি অদ্ভুত শিশুকে খুঁজে পায়। ইভা শিশুটিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে, কারণ সে মা হতে পারেনি। শিশুটি খুব চঞ্চল হলেও সোফিয়ার কাছে শান্ত থাকে। পরে জানা যায় শিশুটির শরীর খুবই নমনীয়। ইভা শিশুটিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে, কারণ সে মা হতে পারেনি। শিশুটি খুব চঞ্চল হলেও সোফিয়ার কাছে শান্ত থাকে। পরে জানা যায় শিশুটির শরীর খুবই নমনীয়। একদিন তারা শিশুটিকে নিয়ে মেলায় যায় এবং ফিরে এসে এক জাদুকরের মুখোমুখি হয়। জাদুকর জানায় তার সহকারীর ছেলে হারিয়ে গেছে, যে আসলে এই শিশুই। জাদুকর নানা চেষ্টা করেও শিশুটিকে ফেরত নিতে পারে না। এদিকে সোফিয়া শিশুটির যত্ন নিতে শুরু করলে ইভার মধ্যে ঈর্ষা তৈরি হয়। এরপর জানা যায় জাদুকর ব্যাংক ডাকাতির সাথে জড়িত এবং সেই শিশুটিও সন্দেহের তালিকায়। পুলিশ আসার আগে সোফিয়া ও জোশ শিশুটিকে মোটা করে ফেলে, যাতে কেউ চিনতে না পারে। পুলিশ এসে কিছুই বুঝতে পারে না এবং চলে যায়। সবাই স্বস্তি পায়, কিন্তু সোফিয়া আবার ভেঙে পড়ে যখন দেখে ইভা ও নরম্যান কাছাকাছি। স্টিভ এসে সোফিয়াকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সোফিয়া ইভাকে ছেড়ে যেতে না চাওয়ায় তাকে না বলে দেয়। এক পার্টিতে সোফিয়া রাগের মাথায় সবার সামনে ইভা ও নরম্যানের সম্পর্কের কথা বলে দেয়। এতে বড় সমস্যা তৈরি হয় এবং নরম্যানের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। সোফিয়া বাড়ি ফিরে সবকিছু ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন ইভা এসে জানায় সে মা হতে চলেছে এবং নরম্যানের সাথে তার সম্পর্ক শুধু ভুল বোঝাবুঝি ছিল। সব ভুল বোঝাবুঝি মিটে যায়, কিন্তু হঠাৎ বাড়িতে আগুন লাগে। সোফিয়া সাহসিকতার সাথে ইভাকে বাঁচায়। শেষে ইভার ইচ্ছায় সোফিয়া স্টিভকে বিয়ে করে এবং তারা সুখে জীবন কাটাতে থাকে। এইভাবেই গল্পটি শেষ হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দাও এবং এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।